সন্ধ্যাবেলা প্রায় বৃষ্টি হচ্ছে, একবার সকালে গরম তো রাতে হালকা ঠান্ডা। এদিকে দেখো মেয়ে বললো মা যে চাউমিন নিয়ে যাবে, ওকে রোজ ফল দিই টিফিনে, ফল বিস্কুট। কিন্তু যেহেতু ওর সব বন্ধু বান্ধবীরা আছে, তারা যেহেতু চাউমিন কেউ ম্যাগি নিয়ে যায়, তার জন্য মেয়েরও পায় না চাউমিন। এই গরমে চাউমিনটা দেখো দিতে চায় না, কিন্তু ওই যে মেয়ে বায়না করেছে। আর ম্যাগি তো আমরা একদমই দিই না ওকে। যাই হোক, এদিকে দেখো চাউমিন করে দিয়েছি, তাড়াতাড়ি করে ড্রেসটা করে দিয়েছি, যেহেতু সকালে স্কুলের জন্য ধুয়ে ফ্রেশ ধুয়ে ড্রেস পরিয়ে স্কুলে পাঠাচ্ছি। কারণ সকালবেলা চান করবো না, আমার মেয়ের অভ্যাস নেই। কারণ এখন এই 8টা 20 মধ্যে স্কুলে গেট খুলবে, 8টা 20 দিন স্কুলে ঢুকতে হবে। আর ঘর থেকে বেরিয়ে যায় 8টা 10-এর মধ্যে। এই জন্য অত তাড়াতাড়ি আর চান করাই না, কারণ যেহেতু অভ্যাস নেই, ওদের তো বেলায় স্কুল, এই গরমটা পড়েছে বলে মর্নিং স্কুল করেছে। মেয়ের এই স্কুল ড্রেসটা না ভীষণ বেকার, আমার একদম ভালো লাগে না। এই বিশেষ করে এই বেল্টটা, মানে বেল্টের জায়গাগুলো এত ছোটো, আর যদি কখনো তাড়াহুড়ো লেগে যায় এটা পরাতে খুব অসুবিধা হয়। আর মেয়ের এমনিতে দুটো করে স্কার্ট, দুটো গেঞ্জি, সবই দুটো করে, যেহেতু বাচ্চা মানুষ যদি কখনো নোংরা করে দেয় বাই চান্স না শুকায়, পরে স্কুলটা কমে হবে, যার জন্য দুটো করে আগে থেকে কিনে রেখেছি। আবার তো সামনে বর্ষাকাল আসছে। এদিকে দেখো মেয়েকে তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছি, কারণ ও চলে গেলে তারপর আমি আজকে হাজব্যান্ড দিতে যাবে, যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে। হাজব্যান্ড বললো আমি তাহলে দিয়ে আসি, তারপর তুমি গিয়ে নিয়ে আসবে। এই দেখো জুতো পরছে না, ক্যামেরা দিকে তাকিয়ে আছে, আমি বকেছি বলে আমাকে এসে জড়িয়ে ধরে এসে কাঁদবে। ও এটা যতই বকি না কেন, সে আমার কোলে এসেই বসে কাঁদবে। যাই হোক, এদিকে দেখো হাজব্যান্ডকে বললাম একটু জলটা এনে দাও, আমার জল কত দূর আমি আনতে পারবো না। হাজব্যান্ডই নিয়ে আসে, আমি কোনো নিয়ে আসি না। আর যেহেতু হাজব্যান্ডের ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, এর জন্য দুটো বোতল না একটা বোতল নিয়ে আসি, আমাদের এই 2 থেকে আড়াই দিন আরামসে হয়ে যায়। এদিকে দেখুন টাকা করছি। আজকে মেয়ে বলছিল মা তুমি আমাকে দিতে যাবে না, যেহেতু ওকে আমি দিতে যাই নিয়ে আসি, হাজব্যান্ড কাজ চলে যায়, এর জন্য মেয়ের পায় না যে তুমি দিয়ে আসো। বললাম মেয়ে চলে যায়, আমি আজকে গিয়ে নিয়ে আসবো, কারণ প্রতিদিন তো আমি যে বাবার সঙ্গে যাও না। এদিকে দেখো আমার হাজব্যান্ড কোন ক্লাস পর্যন্ত আমার কোনো ব্যাগ বা কিছু কখন হাতে নেন, অনেক লজ্জা লাগে। এদিকে দেখো মেয়ের জলের বোতলটা কানে ধরে নিয়েছি, একেই বলে মেয়ের বাবা। যাই হোক, এমনি দেখুন তাড়াতাড়ি করে চান টান করে এই সংসারে কাজ করতে করতে না আমি আমার ব্যবসাটা তাকাতেই পারছি না, যেন ব্যবসাটা যেন একেবারে চলে যাচ্ছে, মানে এমন অবস্থা, ডুবে যাচ্ছে মোটা কথা। কারণ এই এত কাজ করতে করতে আমার আর সময় হয় না। আমার মেয়েকে নিয়ে আসবো, খাওয়াবো, চান করাবো। দিয়ে দেখো আজকে বেশি কিছু রান্না করছি না, আজকে করবো ভাত, ডাল, একটু ভেন্ডি ভাজা, আমার এই দিয়ে হয়ে যাবে। আর হাজব্যান্ড আর মেয়েকে ডিম ভেজে দেবো, কারণ হাজব্যান্ড যেহেতু ঠান্ডা ডিম এমনি খেতে পারে না, তাই ওর জন্য গরম গরম ভাজতে হয়। যখন খেতে বসবে পাতে ভাত মাখা হয়ে যাবে, তারপর আমি ডিম ভেজে নেবো। এদিকে দেখো আমি স্কুল থেকে চলে এসেছি। এদিকে দেখো সাইকেল নিয়ে স্কুলে যাই মেয়েকে, যেহেতু স্কুটি নিয়ে হাজব্যান্ড কাজে যায়, আমি সাইকেল নিয়ে ওকে নিয়ে আসা দিয়ে আসা করি। যেদিন হাজব্যান্ড ঘোরা থাকে সেদিনকে ওটা ওরই ডিউটি থাকে, ওর সাথে আমিও যাই যদি কাজ না থাকে তো। এদিকে দেখো তাড়াতাড়ি করে আমি বলছি প্রচণ্ড রোদ, হয়তো দেখে বুঝতে পারছো কিনা জানি না। আর মেয়েটা যেহেতু মেয়েকে আমি নেড়া করিয়ে দিয়েছি, এর জন্য ওকে না টুপি পরিয়ে নিয়ে যাই। এত রোদে ও বাচ্চা মানুষ তো, ও বলে মা আমার মাথাটা কেমন করছে, হয়তো মাথা ব্যথা করে বলতে পারে না, তার জন্য টুপি পরিয়ে নিয়ে যাই সামনে হলেও। এদিকে দেখো ও আমাদের দাঁড়িয়ে আছে যে মা আসছে কিনা, ওই রকমই করবে। তাহলে তাদের চলো একটু বসো, রেস্ট নাও, কারণ এই গরমে আমারও সহ্য হয় না। এই 14বার করে জামা চেঞ্জ করা, আবার বিকেলবেলা যেহেতু ব্যায়াম আছে। এদিকে দেখো আর মানুষ ব্যায়াম করলে রোগ হয়, আমি ব্যায়াম করলে মোটা হয়ে যাচ্ছি না। এটা ব্যায়াম করলে মোটা হয়েছে এই কারণে, কারণ আমি একদিন করি তো 4 দিন করি না, এর জন্যই হয়তো মোটা হয়ে যাচ্ছি। আর যেহেতু আমার থাইরয়েড আছে না, তো থাইরয়েডের ওষুধটা খাই না বলে হয়তো আরও বিশেষ করে আমি একটু হয়ে যাচ্ছি। যাই হোক, নিজেকে দেখলে কেমন যেন লাগে, নিজেকেই দেখতে ইচ্ছে করে না। আর যেহেতু আজকে আমাদের এখানে পুজো, আমাদের এখানে কন্যাগড়ে মা শকুন্তলা মায়ের পুজো, এই 2 দিন, গতকাল যেহেতু জল ঢালা গেছে, আজকে মায়ের পুজো, মানে 2 দিন কন্যাগড়টা পুরো জেগে থাকে। সারা কন্যাগড়ে প্রচুর লোক, রাত 12টা-1টার সময় একটা মেয়ে যদি মনে করে আমি একটা ঠাকুর দেখতে যাবো, সেও পারবে না, সারাক্ষণ লোক রাস্তায় চলাফেরা করছে। এদিকে দেখো আমি হাজব্যান্ডকে বললাম চলো একটু ঠাকুর দেখে আসি, কারণ মেলাতে যেতে পারবো না, প্রচণ্ড ভিড় হবে আজকে, আর মেয়েকে নিয়ে সম্ভব নয়। চেষ্টা করবো মেলা ঢোকার। আর আমাদের 2টো মাঠ আছে, 2টো মাঠেতে প্রচণ্ড ভিড় হয়, দেখা যাক পারি কিনা। এদিকে দেখো যেহেতু আমি কাজল পরেছি, পুরো শখ ও কাজল পরবে। আর সত্যি কথা বলতে না, ছোটোবেলা থেকে ওখানে আমি কাজল পরাতে পারি না, কারণ আমার খুব ভয় লাগে যে চোখে লেগে যায়, এখনও পর্যন্ত তুই পায় না মেয়েটাতে হয় বলে একটুখানি হালকা করে চোখের ওপর দিয়ে বুলিয়ে দিই। যাই হোক, আমি সেরকম সাজতে পারি না, কারণ আমি সেরকম সাজিও না।
ওই টুনি সিঁদুর, টিপ, কাজল আর লিপস্টিক, এটাই আমার সাজ। মুখে কোনো ক্রিমও মাখি না, সময়ও হয় না, নিজের যত্নও করতে পারি না। না, এখন বলবে যে আমরা কি পারি না? হ্যাঁ পারো, কিন্তু আমার সময় হয় না, আমি আমার মেয়েকে নিয়ে পেরে উঠি না। সবাই সব কিছু পারে না বলো? তাহলে আমি মনে করি আমি এই দিকটা করে আমি অযোগ্য। কারণ আমার ব্যবসার কাজ করতে হয়, আমার যেহেতু হ্যান্ডমেড জুয়েলারি বিজনেস আছে, আমার সংসারের কাজ, আমার মেয়েকে একা হাতে সামলানো, আমি সত্যিই পেরে উঠি না নিজের যত্ন নিতে। যাই হোক, আর যত্ন কি যেমন কী বলবো, যাই হোক। এদিকে দেখো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি, আমরা সবাই মিলে মেলা যাব। আর মেলা যাওয়ার আগে একটু দুধ নিয়ে আসবো, কারণ মেয়ে যেহেতু দুধ খায়, এবার রাত হয়ে গেলে দেবে না, উনি যেহেতু শুয়ে পড়ে। আর আমাদের এখানে বললাম না, সারা রাত আজকে ঠাকুর দেখা হবে। আর এখন বাজে প্রায় 8:30 মতো। আর যেহেতু বৃষ্টি আসছে, হাজব্যান্ডকে বললাম চলো, যত রাত হয় তত যেন লোক খুব ভিড় হয়, আরও বাড়ে। আর বাচ্চা নিয়ে যাওয়া অসম্ভব। এই আগে 2-3 বছর যেতে পারিনি, যেহেতু তখন ছোটো ছিল। তো বাড়ির সামনে যে পুজো হতো সেই ঠাকুরকে দেখে চলে এসেছিলাম। এদিকে হাজব্যান্ড বলে তাড়াতাড়ি করো, বৃষ্টি আসলে কিন্তু আর যেতে পারবো না। আর আমার হাজব্যান্ড যাবেও না। অনেক হাজব্যান্ড দেখেছি বৃষ্টি হোক যাই হোক ঠিক বেরিয়ে পড়ে, আর আমার হাজব্যান্ড ভিড় একদম পছন্দ করে না। তারপর যদি ভিড়ে যদি বৃষ্টি হয় তাহলে তো ছেড়েই দাও। বললাম না না, বছরে একটাবার পুজো হয়, এই দিনটার জন্য সবাই আমরা অপেক্ষা করে থাকি। এদিকে দেখো তাড়াতাড়ি করে রেডি হচ্ছে, এদিকে পেছন থেকে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এরকম করলে হয় বলো? আমি তো জানি যে আমি কিছু, আমার একটু লেট হয়, একটু না ভালোই আমার লেট হয়, কারণ আমি কিছুই করি না, ওই টিপ লিপস্টিক এইটুকুনি। কিন্তু আমি তাড়াহুড়ো করে যদি সারাদিন এত কাজ করতে ভালো লাগে না। এদিকে দেখো হাজব্যান্ডকে বললাম তুমি একটু ফটো তুলে দাও, ও দেখো ভিডিও করে দিয়েছে। মানে ওকে বলবো আমি এক, ও করবে আর এক। যাই হোক, যতটুকুনি হোক। এদিকে দেখো বৃষ্টি হয় যদি, ভয়ে আমি ছাতা নিয়ে